এই পৃথিবীতে কেউ আপনার সফলতার পেছনের কাহিনী কখনোই শুনতে চাইবে না। আসলে আপনি কিভাবে সফলতা অর্জন করেছেন সে কথা তখনই জানতে চাইবে যখন আপনি সফলতা অর্জন করতে পারবেন। তাই কখনো কাউকে সফলতার পেছনের কাহিনী শোনানোর চেষ্টা করবেন, এটা মোটেই চেষ্টা করে যাবেন না। যখনই আপনি একটি অবস্থান তৈরি করতে পারবেন আপনার জীবদ্দশায়, তখনই সবাই জানতে চাইবে আপনি কিভাবে সফল হয়েছেন। আর অবশ্যই আপনি তাকে সঠিক নির্দেশনা, সঠিক কথাগুলো, সত্য কথাগুলো বলে যাবেন। আপনি যদি অসফল হন, আপনি যদি ব্যর্থ মানুষ হন, তাহলে সফলতার দরজাকে কীভাবে উন্মুক্ত করতে হয়, কীভাবে পরিশ্রম করে, কোন কৌশলকে কাজে লাগিয়ে জীবনে ত্বরান্বিত হতে হয়, জীবনের কোন মুহূর্তকে কাজে লাগিয়ে আপনি একটা অবস্থান তৈরি করতে পারবেন, সেটা কখনোই কেউ জানতে চাইবে না। আসলে এটা একটি অনেকেই বলে ফেলবে, মুখের উপর বেলে ফেলবে, ভাই এত বুদ্ধি আপনার মাথায়, আপনি এত স্কিল, তাহলে আপনি জীবনে কি করলেন? যেমন এটা গাড়ির উপর কারো গাড়ির উপরে চাপিয়ে দেওয়ার মতো অনেকটাই মনে করেন। কিন্তু সত্যি কথা বলতে আসলে সব মানুষ কি জীবনে সর্বক্ষেত্রে সফল হতে পারে? তা মোটেই না। সব মানুষ, পৃথিবীর সকল মানুষ সকল ক্ষেত্রে সফল হতে পারে না। এটা আসলে সৃষ্টিকর্তার আল্লাহ পাকের একটি হয়তো জানি না কি লীলা খেলার মতো। আল্লাহ সুবহানাল্লাহ প্রতিটি মানুষকে এক একটি বিষয়ের উপরে ডেভেলপ বা স্কিল দিয়ে থাকেন। তাই একজন মানুষ সর্বক্ষেত্রে জ্ঞানী হয়ে যাবে, সর্বক্ষেত্রে বিচরণ করবে, সব ক্ষেত্রেই তার সমান দক্ষতা, সব ক্ষেত্রেই সে সফলতা অর্জন করতে পারবে এমনটা না। এই জন্য আল্লাহ পাকের সৃষ্টি, কারো রং সাদা, কারো রং কালো, কেউ খাটো, কেউ লম্বাটে, কেউ উচ্চ জ্ঞান সম্পন্ন, কেউ মাঝারি জ্ঞান সম্পন্ন, কেউ বা আবার কিছুই বুঝে না। কেউ কৃষিকাজ করতেছে, কেউ ড্রাইভিং করতেছে, কেউ প্রবাসে কাজ করতেছে, কেউ আবার স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে অনলাইনে কাজ করতেছে, কেউ ব্যবসা করতেছে, কেউ সরকারি চাকরি করতেছে। এই জন্যে সব কিছু আসলে ভাগ্য নির্ধারণ করে আল্লাহ পাকের পক্ষ থেকে। অবশ্যই আপনি আপনার পক্ষ থেকে চেষ্টা করে যাবেন। আর বিশেষ যে কথাটি আসলে বিশেষ প্রয়োজনীয় ভিডিওটি তৈরি করলাম, গায়ে পড়ে কাউকে কোনো উপদেশ দিতে যাবেন না, তাহলে হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত আপনি হয়তো অপমানিত হতে পারেন। আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে অন্যদের দেখার সুযোগ করে দিবেন, পাশে থাকবেন।